আজকের এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ 5 এর ব্রেডক্রাম্ব নিয়ে কথা বলবো। যে জিনিসটা আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে প্রয়োজন পড়বে যদি আমরা মাল্টি পেজের ওয়েবসাইট তৈরি করি। ব্রেডক্রাম্ব জিনিসটা হচ্ছে এমন, আপনি বর্তমান বা কারেন্ট কোন পেজটাতে আছেন এই জিনিসটা সে ডিফাইন করে দেবে। যদি আপনি হোম পেজে থাকেন তাহলে শুধুমাত্র হোম দেখাবে, যদি হোম পেজের ভেতরে লাইব্রেরি নামক সাব পেজে থাকেন তাহলে সেটাকে দেখাবে, দেন লাইব্রেরির ভেতরে যদি কোনো কম্পোনেন্টের ভেতরে বা কোনো ব্লগের ভেতরে থাকেন তাহলে সেটাও স্পেসিফিকভাবে দেখানোর কাজটাই করে মূলত ব্রেডক্রাম্ব। আর যে জিনিসটা বুটস্ট্র্যাপ 5 ব্যবহার করে খুব ইজিলি আপনি তৈরি করে ফেলতে পারবেন আজকের এই ভিডিওটা দেখার পরে। তাই আপনি যদি এখনও আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে ফেলুন ঝটপট। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন, কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়তই আমরা ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং রিলেটেড এবং সেলফ লার্নিং রিলেটেড ভিডিও দিয়ে থাকি। তো চলুন শুরু করা যাক। দিস ইজ ঈশান ফ্রম হাবলু প্রোগ্রামার। তো সবার শুরুতে আমাদের এমন একটি ব্রেডক্রাম্ব তৈরি করার জন্য আমরা কোড এডিটরে যাব। দেন এখান থেকে আমরা ওয়ার্ড র্যাপটা করে নিব, এটা আমাদের কাজের সুবিধার্থের জন্য। দেন এটার পরে আমি ওএল তৈরি করব এবং ওএল এর ভেতরে এলআই তৈরি করব। এন্ড ওএল এর ভেতরে আমি লিখব ব্রেডক্রাম্ব। দেন ব্রেডক্রাম্বের ভেতরে আমি এখন গিয়ে এলআই এর ভিতরে যাব, অ্যান্ড এলআই এর ভিতরে গিয়ে আমি সেম জিনিসটা লিখব ব্রেডক্রাম্ব হাইফেন আইটেম। এবং এই আইটেমের ভেতরে আমি এখন লিখব হোম। দেন এইটার আউটপুট জানার জন্য আমি ওপেন উইথ লাইভ সার্ভারে দেব। এখন আমরা হোমটা দেখতে পাচ্ছি, অ্যান্ড এই হোমটাকে আমরা সুন্দরভাবে লিঙ্ক করার জন্য অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করব। তখন আমাদের অ্যাঙ্কর ট্যাগটা দেখা যাচ্ছে। দেন এই এলআই এর পরে আমি আরও একটা এলআই তৈরি করব, অ্যান্ড এইটাতে আমি লিখব হোমের পরে আমি এটা লিখব সাব পেজ। তো এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে আপনি দেখতে পাবেন হোমের পরে আমাদের সাব পেজ আছে। এটাকে যদি আমাদের কারেন্ট পেজটা বানাইতে চাই, অর্থাৎ আমাদের এই পেজেই আসি যদি এটা বোঝাইতে চাই, তাহলে আমাদের ব্রেডক্রাম্বের ভেতরে যে ক্লাসটা আছে এটার ভেতরে আর একটি ক্লাস অ্যাড করতে হবে, সেটার নাম দিতে হবে অ্যাক্টিভ দিতে হবে, এবং এইটার সাথে আমাদের অ্যাঙ্কর ট্যাগটা ডিলিট করে দিতে হবে। দেন এখন যদি আমরা আমাদের ফাইলে যাই তাহলে আপনি দেখতে পাবেন হোমের পরে এখন আমরা কারেন্ট আছি সাব পেজের ভেতরে। এই সাব পেজটাকেও যদি আমরা আরও একটা সাব পেজ করতে চাই সাব পেজের ভেতরে তাহলে আরও একটা এলআই দিব। দেন এটার ভিতরে ক্লাস থাকবে, ক্লাসের নাম দেব ব্রেডক্রাম্ব আইটেম, অ্যান্ড এটাকে অ্যাক্টিভ করব না কারণ এটাতে আমরা বর্তমান নাই, শেষেরটাতে যেহেতু অ্যাক্টিভে আছি তাই অ্যাক্টিভ দেবো। অ্যান্ড এটার পরে আমি দিব লাস্ট ব্লগ। অ্যান্ড এখন যদি আমি যাই তাহলে আপনি দেখতে পাবেন লাস্ট ব্লগ একদম একটা পেজের ভিতরে আর একটা পেজ একদম কারেন্ট যে পেজটাতে আছে সেই পেজটা এইভাবে দেখাচ্ছে। তো আমরা যদি অ্যাক্টিভ এই ক্লাসটা ব্যবহার না করি তাহলে কি হতো দেখেন, এই ক্লাসটা যদি ব্যবহার না করি তাহলে আমাদের হালকা কিন্তু ব্ল্যাক বেশি দেখা যাচ্ছে, আর যখন আমরা অ্যাক্টিভ ক্লাসটা ব্যবহার করতেছি তখন আমাদের হালকা একটু মোছা বা ডার্ক টাইপের লাগতেছে। তো আমরা 2 মিনিটেই শিখে গেলাম কিভাবে খুব সুন্দরভাবে আমরা আমাদের বিভিন্ন পেজের ব্রেডক্রাম্ব তৈরি করতে পারি। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি ভিডিও থেকে আপনি একটু নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে ইউটিউবের অ্যালগোরিদমকে জানিয়ে দিন যে এই ভিডিওটা হেল্পফুল ছিল। ধন্যবাদ। টেক এ রিস্ক।